কারোর শরীরটা যদি খুব অসুস্থ থাকে তাহলে কি মানুষ সুস্থভাবে বাঁচতে পারে? হয়তো আমি মরে যাবো, আর বেশি দিন নাই। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি আছি মোটামুটি, সত্যি বলতে বেশি ভালো নেই, কেন কি 8-10 দিন ধরে খুব অসুস্থ শরীর, পুরোপুরি মানে বেড রেস্টে ছিলাম। আর তো মা এসেছিলো আমাকে দেখতে, তো মা 2 দিন থেকে গেছে, তারপরে মা চলে গেছে। আজ হলো ডক্টরের কাছে যাব, মানে 8-10 দিন ধরে শরীর অসুস্থ, কিন্তু আমি যে ডক্টরের কাছে যাব ওই হিম্মতটা আমার ছিল না। তো মেডিসিন খেয়ে একটু সুস্থ হয়ে এখন যাব ডক্টরের কাছে। তো আজ তো খুব সকালে ঘুম থেকে উঠে গেছিলাম, যেহেতু আজকে একাদশী। উঠে বাসি কাজ করে কাপড়টা চেঞ্জ করে ঘরের কাজগুলি করতে এসেছি, কিন্তু কই আর করতে পারলাম, শরীরটা আবারও অসুস্থ লাগছিল। তো আমাকে খুব বকাবকি করছিল যে তোমার শরীর ভালো না, কাজ কেন করতে যাচ্ছ। তাও কাজগুলি করে নিলাম, করে স্নান করে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম ডক্টর দেখাতে যাব। আর জানো তো আমি একাই যাচ্ছি, আর মনে মনে না ভীষণভাবে ভয় পাচ্ছিলাম, কেন কি শরীরটা খুব খারাপ লাগছে। ভাবছি এখন যদি কিছু হয়ে যায় কি করব আমি। তো মা আসছে বাড়ি থেকে, মাকে বারণ করছিলাম না আসতে, কিন্তু মা তো শুনলো না, কেন কি আমার শরীরটা খুব খারাপ। মা বলছে তুই একা পারবি না। কিন্তু মা আসতে আসতে দেখো এদিকে আমি ডক্টরটা দেখিয়ে নিচ্ছি। তারপরে না ডক্টর দেখিয়ে দেখি মা আসছে, তারপরে একটু ব্লাড টেস্ট ছিল করে মা এদিকে বাড়ি চলে গেছে, আর আমি এদিকে বাড়িতে চলে আসলাম। আসার পর না সেই পাগল হয়ে গেছে সত্যি গরমে। তারপরে স্নান করে একটু সময় শুয়েছিলাম, আর ছেলে আমাকে একটা আইসক্রিম এনে দিয়েছে, খেয়ে ভাবলাম চলো একটু ডালিয়া করি। আর এখন জানো এই বিকাল 5:30টার মতো বাজে। আর আসার পরে রান্নাঘরে ঢুকে দেখি রান্নাঘরে যা হাল হয়ে আছে, মানে কি বলবো। কিন্তু কিছুই করার নেই, কেন কি ওরা ছেলে মানুষ, তো যা করছে আমার ওটাই অনেক ভাগ্য। আমি মনে মনে ভাবছি সত্যি যে ওরা যদি এটুকু করতে না পারতো আমি কি করতাম, মানে এত অসুস্থতা নিয়ে আমি কাজ করব কি করে করতাম, বা রান্না করে কি করতাম, মানে ভেবে আমি মনে মনে খুব কান্না পাচ্ছিল। আর জানো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, তারপর দেখি বেসিনটা অনেকটাই নোংরা হয়ে গেছিলো, কেন কি ওরা তো এত গুছিয়ে কাজ করতে পারে না। তাই ভাবলাম চলো বেসিনটা একটু ক্লিন করে নিয়ে এখন আর রান্না করব না, একবার সন্ধ্যার পরে করব। খিদেটা না হয় বাদই দিলাম, মেয়ে মানুষ তো সব কিছু সহ্য করতে হয়। তো এদিকে দেখো রান্নাঘরটা ক্লিন করে স্নান করে আবার পুজো দিয়ে নিলাম সন্ধ্যা দিয়ে, তারপরে চলে গেছি রান্নাঘরে যাব। কিন্তু দেখো পুরো ঘেমে গেছি, আর ইদানিং না খুব ঘেমে যাচ্ছি, মানে শরীরটা অসুস্থর পরে দেখি ভীষণভাবে গরম লাগে শরীরে। তারপরে একটু ডালিয়া বসিয়ে দিলাম আর দুধ গরম বসিয়ে দিয়েছি। আর ছেলে বলছে আজকে মা মোমো খাবো, তো ওরা এদিকে নিরামিষ মোমো করছে ওদের ফ্রেন্ড নিয়ে, আর আমি এখন ডালিয়া করে খেয়ে নিচ্ছি। তো চলো আজকের জন্য টাটা।